যে কেউ আমাকে প্রপোজাল পাঠায় আমি জিজ্ঞেস করি যে গানের জন্য পছন্দ করছো না মানুষের জন্য পছন্দ করছো না। আমি এখনও সেই মানুষটাকে পাইনি যেই মানুষটা আমাকে বলবে যে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি খালি গান গাও। সবসময় লাগে উড়া ধরার মতো গান হয়তো পাবো না, উপরওয়ালা এমন একটা ভয়েস দিয়ে পাঠিয়েছে দেখে আমি কৃতজ্ঞ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টার পেজে। আজ আমার সাথে আছেন এমন একজন শিল্পী যার একটি গান বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, সেটি হচ্ছে লাগে উড়া ধরা। হ্যাঁ, আমার সাথে আছে অন্তরা রায়চৌধুরী। অন্তরা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। অন্তরার গান দিয়ে আসলে কত মানুষের অন্তর্জয় করেছে এবং কত মানুষ তাকে প্রপোজাল পাঠিয়েছে। ওকে, দ্যাটস ওয়েল, ছোটোবেলা থেকেই তো আমি গান গাইলে মানুষজন অনেক আমাকে স্নেহ করেন, বলে যে গান গাইলে নাকি ওদের আমি গান গাইলে নাকি শান্তি লাগে ওদের। তো আমাকে উপরওয়ালা এমন একটা ভয়েস দিয়ে পাঠিয়েছে দেখে আমি কৃতজ্ঞ। আর গান গাইতে পারাটাও একটা বড় একটা ব্যাপার। আর প্রপোজালের ব্যাপারটা হচ্ছে কি, গানের সাথে আসলে প্রপোজাল, আচ্ছা এমনি তো মানুষজন পছন্দ করেই, এটা তো নর্মাল জিনিস, বাট গানটাকেও আমি মানুষকে যে কেউ আমাকে প্রপোজাল পাঠায় আমি জিজ্ঞেস করি যে গানের জন্য পছন্দ করছো না মানুষের জন্য পছন্দ করছো না, বিকজ গান কালকে আমি নাও গাইতে পারি, সো ইউ সি দ্যাট ক্যান বি আ প্রবলেম। একটু অন্য প্রসঙ্গে যাই, ফ্যাশন। যেহেতু আজকে রেড কার্পেটে দেখতে পাচ্ছি এবং সুন্দর একটা লুকে, তোমার ফ্যাশন কি কেউ কপি করে নাকি তুমি কারো ফ্যাশন কপি করো? আমি কারো ফ্যাশনকে কখনো কপি আজ পর্যন্ত করতে করিনি, বিকজ আই হ্যাভ গট মাই ওন ওয়ে অফ স্টাইলিং। বাট ইয়েস, আজকের যেই ড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টাইল বাই রিয়া শিকদার, ফ্রেন্ড অফ মাইন, অ্যান্ড আই এম ওয়ারিং এশিয়া জুয়েলস, সো আই ডোন্ট কপি আদার্স ফ্যাশন, আই হ্যাভ গট মাই ওন ওয়ে অফ ইমাজিনেশন। আচ্ছা, কোনো প্রোগ্রামে যাওয়ার আগে বা যেমন আজকে রেড কার্পেটে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে আসলে নিজের ফেস আয়না কতবার দেখা হয়, বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে রেড কার্পেটে আসা আগ পর্যন্ত? অনেকবার, এটা 1000-এর থেকেও বেশি। এটা বলে সবাই দেখে, ইটস মি অ্যাজ ওয়েল। আচ্ছা, ক্যামেরা অন হলে একরকম নাকি ক্যামেরা অফ হলে একই? সেম, উল্টা ক্যামেরার সামনে আই ট্রাই টু বি আ লিটল পয়েজড, আই এম ভেরি লাউড, বাট হ্যাঁ আমি সবসময় অনেক বেশি চঞ্চল থাকি। ক্যামেরা অন হলে একটু শান্ত হওয়ার চেষ্টা করি। আচ্ছা, অনেকে তো হিডেন ট্যালেন্ট থাকে, অনেকে রান্না পারে, অনেকে খুব আড্ডাবাজি করতে পছন্দ করে, মানে বন্ধুদের মধ্যে সে খুব জমিয়ে তুলতে পারে। তোমার কোনো হিডেন ট্যালেন্ট আছে কিনা যেটা কোনো দিন কখনো কোথাও বলা হয়নি? টাফ, ইটস টাফ টু সে। আমার হিডেন ট্যালেন্ট হচ্ছে মেবি মানুষের কাছে এটা হিডেন, যে আমি রান্না করতে পারি। আমি কখনো রান্না না করলেও যখনই রান্নাটা করি ওটা একদম প্রপার স্বাদ হয়, মানে নুন ঝাল একদম প্রপার হয়, সেটা মেবি ওয়ান অফ দ্য হিডেন ট্যালেন্টস। আচ্ছা, কোনো বিয়ে বাড়ি বা কোনো প্রোগ্রামে গিয়েছো, তুমি হুট করে একটা কস্টিউম ডিস্টিলেট করে পরে ফেললে, কিন্তু ওখানে গিয়ে মনে হলো যে না, এটা আমার আজকে পরে আসা ঠিক হয়নি, সবাই এটার মধ্যে আমাকে উদ্ভট লাগতেছে, এমন কি কখন হয়েছে? হ্যাঁ, এরকম অনেক হয়ে গেছে। ইটস নট যে আমি কস্টিউম সিলেক্ট করে ফেলেছি, আমি ইউজুয়ালি ট্রাই করি যে ইনভিটেশনগুলোকে রক্ষা করার, বাট সব সময় তো আর ওভাবে করে প্রপারলি যাওয়া হয় না। হঠাৎ কত সময় মনে হয় যে অফিস থেকে আমি যেরকম ডেডলি লুক থাকে ওরকম লুকে চলে যাই, তারপরে বেমানান লাগে আর কি। এরকমও হয়েছে, আমি একটা বিয়েতে মাথায় তেল মেখে গিয়েছি, তেল ছিল আমার মাথায়, বাট আমার ফ্রেন্ডের বিয়েটা অ্যাটেন্ড করা বেশি ইম্পর্টেন্ট ছিল, সো আই ডিড দ্যাট। আচ্ছা, ছোটোবেলা থেকে তো মা বাবা বকাঝকা করে সন্তানদের একটু সঠিকভাবে মানুষ করার জন্য, এখনও কি মায়ের বকা খাওয়া হয়? কন্টিনিউয়াস, আমি প্রত্যেক দিন বকা খাই, প্রত্যেক দিন, মানে এটা বকা মানে প্রত্যেক দিন খাই, আমি কিছু না করলেও আমি বকা খাই। অনেকেই জানতে চায় অন্তরার জীবনসঙ্গী নিয়ে, এটা নিয়ে আসলে তোমার কি বলার? কবে কি কখন আমরা শুনবো? আসলে আমি এখনও সেই মানুষটাকে পাইনি যেই মানুষটা আমাকে বলবে যে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি খালি গান গাও, বা তোমার এত লাইফ নিয়ে টেনশন করা লাগবে না, ক্যারিয়ার নিয়ে টেনশন করা লাগবে না, তুমি জাস্ট বি ইয়োর সেলফ, এই জিনিসগুলো আমি কারোর কাছ থেকে কখনো শুনি নাই। এভরিওয়ান ওয়ান্টস মি টু বি রেসপন্সিবল, উইচ আই ডোন্ট অলওয়েজ ওয়ান্ট, সো আই এম লুকিং ফর দ্যাট পারসন ইন লাইফ। আপনাদেরকে এখন পর্যন্ত মানে
একটা গান হয়তো আমি সুন্দর করে দিতে পেরেছি, আমি চাই আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর গান দিতে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করছি, সবসময় লাগে ওরা ধরার মতো গান হয়তো পাবো না, বাট আমরা মেলোডিয়াস ট্র্যাকেও একটু ফোকাস করব, মানে আমি। সো রবীন্দ্রসঙ্গীত আপনারা শুনতে পারবেন আমার ভয়েসে খুব সুন, অ্যান্ড আমি ওটারই প্রজেক্টটা করছি। আর যেই কাজগুলো কমার্শিয়ালি করি, জিঙ্গল আর বিভিন্ন অন্য কাজ, সেগুলো আপনারা এমনিতেই শুনতে পারবেন। আর আমাকে আশীর্বাদ করেন যাতে অনেক অনেক গান আপনাদেরকে দিয়ে যেতে পারি মৃত্যুর আগে।